চাচাতো বোন ছিল, তাকে আমি এতটাই ভালোবাসতাম, যেরকম একজন পুরুষ একটা নারীকে ভালোবাসে, একেবারে প্রেমের জালে আমি হাবুডুবু খাচ্ছি। তার সাথে মনস্কামনা পূর্ণ করার জন্য আমি তাকে আহ্বান করলাম। সে 100 দিনারের বিনিময়ে সে প্রস্তুত নিল, রাজি হয়ে গেল, হাজির হলো। আমি যখন আমি যখন তার দুই জায়গার মাঝে তার সাথে নোংরামি করার জন্য বিচার করার জন্য প্রস্তুতি নিয়েছি, তখন মেয়েটি বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহা ওয়ালা তাখতিমিল খাতাম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় করো, তুমি আমার এই মোহরখানা কেটে দিও না, খুলে দিও না। আমার এই মোহরখানা তুমি খুলে দিও না, আমার এই মোহর তুমি কেটে দিও না, আমার এই মোহরকে অটুট থাকতে দাও। আল্লাহর ভয় করো। কখন বলছে? যখন কাপড় খুলে দিয়েছে, একেবারে প্রস্তুতি নিয়েছে, একেবারে মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছে, একেবারে তুই তার জানের মাঝখানে বসে পড়েছে, তখন বলছে ইত্তাকিল্লাহ। থরথর করে কাঁপছে ওই তরুণ, ওই যুবক, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই কাজ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগাওয়াজহিক ফাখরুজ লানা ফুরজাতাম মিনহা। আল্লাহ গো, সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, তার আল্লাহ তুমি আজকে এই বিপদে নিমজ্জিত হয়েছি, আল্লাহ তুমি রক্ষা করো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد أرشدنا الله تعالى في محكم تنزيله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال النبي صلى الله تعالى عليه وسلم كما أخرجه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله
রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দা'আতুহু ইমরা'atun ذات منصب وجمال فقال إني أخاف الله عز وجل ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه চিরবরিত বঞ্চিত সঙ্গী নাহি আদি নাহি তব অন্ত নাহি চির সত্য সপন্ন ধর্ম নাহি উত্তর নাহি তব কন্যা নাহি চির বর্তমান্ত বিনাশী নাহি জন্ম নাহি তব মৃত নাহি চির একক মালিক তুল্য নাহি উপমাহীন তুমি তোমা জাগি। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োজ্ঞ শ্রোতা মণ্ডলী, যাবতীয় আরাধনা গুণগান গুণকীর্তন আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি মহামহিয়ান মহাবলিয়ান, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদেরকে এই পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শানে বলি আলহামদুলিল্লাহ। তিনার কিঞ্চিত প্রশংসার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির দ্বারা সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার ছায়াতলে স্থান পাবে। হাসরের মাঠ মানে ভীতু সন্ত্রস্ত জায়গা, এত মানে কঠিন জায়গা হবে। হাসরের মাঠ, কবরের স্থান যতটা বড় ভয়াবহ জটিল কঠিন, তার থেকে বেশি কঠিন হাসরের মাঠ, আর তার থেকে আরো বেশি কঠিন জাহান্নাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটি সনদে যায়েদ, দুর্বল হাদিস, হাদিসটি আবু দাউদে আছে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, মা ইউবকিক, আয়েশা তুমি কাঁদছো কেন? সাল্লামের উত্তরে তিনি বলছেন, ইনি যাকাতুল্লাহ ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের স্মরণে কাঁদছি। আল্লাহর নবীর স্ত্রী, যার এত মর্যাদা, যার এত বৈশিষ্ট্য, জাহান্নামের কথা শুনে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা, হুজুর কিয়ামতের দিন আপনি কি মনে রাখবেন? আপনি কি ভুলে যাবেন? কাকে? স্ত্রীদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতি লা ইয়াযকুরু আহাদুন আহাদান, 3টি জায়গায় এমন আছে যেখানে কেউ কাউকে স্মরণে রাখবে না, সবাই ভুলে যাবে। একটি জায়গা হচ্ছে ইনদাল মিজান, যখন নেকি বদি ওজন করা হবে তখন। নম্বর 2 ইনদাল কিতাব, আমলনামা যখন দেওয়া হবে তখন। নম্বর 3 ইনদাস সিরাত, ইযা উযিয়া বাইনা জাহরিল জাহান্নাম, যখন পুল সিরাত অতিক্রম করবে তখন ওই পুল সিরাত জাহান্নামের উপরে রাখা হবে। পুল সিরাত পার হয়ে গেলে তো জান্নাত, কিন্তু পুল সিরাত পার হওয়া বড় কঠিন। হাসরের মাঠ কত বড় কঠিন! এই হাসরের মাঠে সূর্য কত নিকটে আসবে? 1 মাইল দূরত্বে, মাথার উপরে চলে আসবে। কোটি কোটি মাইল দূরত্বে, এত দূরত্বে এই সূর্য এই পৃথিবীতে, তারপরেও আমরা গ্রীষ্মকালে রোদের তাপ ক্লান্তি, আমাদের তীব্রতা রৌদ্রের যে টকমক করে মাথার মগজ ছাতা দেও সেটা ধৈর্য ধারণ করা সম্ভব হয় না।
তখন তো একেবারে মাথার উপরে 1 মাইল দূরে থাকবে বা 1 মিল দূরে। তখন অবস্থাটা কি হবে? হাদিসে আছে যে মানুষ যার যেমন পাপ হবে তার তেমন শরীর থেকে ঘাম ঝরবে আর সাঁতার কাটবে। কারো হাসরের মাঝে পানি হবে হাঁটু পর্যন্ত, তো কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে মুখ পর্যন্ত, আবার সাঁতার কাটবে। এই হাসরের মাঠ বড় ভয়াবহ, যেখানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। আরো আছে, কিন্তু আমি যে হাদিসটি পড়েছি সেখানে 7টি কথা উল্লেখ করা হয়েছে। আরো এক শ্রেণীর আছে, আমি সেদিকে হয়তো যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এত বড় ভয়াবহ মাঠ যেখানে কোনো রকমের ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ব্যতীত। There is no interception of light without the light of the Almighty God. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাঠের চিত্র অঙ্কন করেছেন সামান্যতম, যা আমাদের কাছে সামান্য জ্ঞান, সামান্যই বুঝাতে পারবো আপনাদের। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আবাসাতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ ভয়ে পলায়ন করবে, সেই দিনটি এমন একটা দিন হবে যেদিন মানুষ মানুষকে ভয়ে পালাবে। মানুষ মানুষকে দেখে ভয়ে পালাই কেন? আপনাকে আপনার বন্ধু দেখে পালিয়ে গেল, কেন পালালো? কোন কারণ আছে। আপনাকে আপনার ছেলে দেখে লুকিয়ে গেল, কেন? কারণ আছে। কিয়ামতের মাঠে আমি ও আপনি নিজের ভাই, নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন থেকে আমরা পলায়ন করব, পালিয়ে যাব। কারণ কি? কারণ আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন এমন সেই দিনটি হবে যেদিন মানুষ পলায়ন করবে নিজের ভ্রাতা থেকে, নিজের ভাই থেকে, নিজের ভাইয়ের কাছ থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মায়ের কাছ থেকে পালাবে, নিজের বাপের কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, নিজের স্ত্রীর কাছ থেকে পালাবে। ওয়া বানিহি, নিজের সন্তান সন্ততির কাছ থেকে পলায়ন করবে। পলানোর 2টো কারণ ফতুল বাড়িতে উল্লেখ করা হয়েছে এবং তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। পলানোর 2টো কারণ বয়ান করেছেন মুহাদ্দিসিন কিরাম। মুফাসসিরিন কিরাম 2টো কারণ উল্লেখ করেছেন। নম্বর 1, এই জন্যই পালাবে যে সে যে এত বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, সে যে বিপদ আপদে পড়েছে, এই বিপদ আপদটা জেনে না তাই পালাবে। অনেক মানুষ আছে কোনো অন্যায় করেছে, পাপ করেছে, আপনজনকে দেখতে গেলে সাইড হয়ে যায়, জেনে না নাই আমার এই অপকর্মটা, আমার এই ঘৃণা কাজটা। নম্বর 2, এই জন্যই পালাবে সে এত বড় অসহায় হয়ে যাবে, সে জানে আমি কিছুই করতে পারবো না। আমার বাপ এসে বলবে বেটা বাঁচাও, আমি তো পারবো না। আমার ভাই এসে বলবে বাঁচাও, আমি তো পারবো না। মা এসে কাঁদবে বেটা কিছু করো, আমি তো পারবো না। পারবো না তো সাইড হয়ে যায়, আমাকে দেখবে না, আর কিছু বলবে না, এই জন্য পালায় যায়। এত বড় ভয়াবহ স্থান হবে। আল্লাহ বলেছেন যে পলায়ন করবে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? তাই সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বড় মেধাবী ছিলেন তিনি, বলছেন হুজুর সেই দিন, এই হাদিসে সেই বুখারীতে এই আয়াতের বরাতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন নারী পুরুষ সকলেই উলঙ্গ অবস্থায় থাকবে এবং গায়ের মাখতুম থাকবে, তাদের খাতনা করা থাকবে না, মুসলমানের কথা বলে, এই যে মুসলমানে দিচ্ছেন না, তাদের মুসলমানই থাকবে না, খাতনা করা থাকবে না। সন্তান যেমন ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে উলঙ্গ হয়ে, আমাদের উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সবাই একসাথে, তাদের বয়স ইয়াং হয়ে যাবে। এই পুরোপুরিকে শাস্তি দিয়ে তো হবে না, সেরকম শরীর তৈরি করতে হবে, সেরকম তার বডি তৈরি করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের মাঠে সবারই অবস্থায় এক থাকবে, সবাই উলঙ্গ থাকবে, পায়ে জুতো চপ্পল কিছুই থাকবে না, উলঙ্গ শরীর, একেবারে উলঙ্গ পা। সেই দিনটা এতই মানুষের ব্যস্ততা হয়ে যাবে, কেউ কারো দিকে ভুলে পারবে দূরের কথা, নিজের অবস্থার দিকে তার কোনো খেয়াল থাকবে না। এত দুশ্চিন্তাশীল দিন হবে, এতই বড় ভয়াবহ জটিল কঠিন দিন হবে সেটা। এরকম দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়াটা বিশাল বড় একটা ভাগ্যের বিষয়। এরকম 7 শ্রেণীর মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারীতে আছে,
তিন জায়গায়, হাদিসটি মুসলিমে আছে 2 জায়গায়, হাদিসটি নাসাইতে আছে, তিরমিজিতে আছে, মুয়াত্তা মালিকে আছে, একাধিক জায়গায় হাদিসটি আছে। নেটে কিন্তু সার্চ করবেন পেয়ে যাবেন, সাবাআতুন বলবেন, লিখবেন, দেখবেন হাদিসটি চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা এই হাদিসের বর্ণনাকারী, সাহাবীদের মধ্যে সবথেকে বেশি হাদিসের কণ্ঠস্থশীল এবং কনসারভেটর হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার হাদিস মুখস্থ ছিল 5375 বা তার থেকে কিছু বেশি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন 7 শ্রেণীর মানুষ আছে, ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কারো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে এই আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে। তারা কারা হবে? 1 নম্বরে নবী আমার বললেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। ইমাম কাকে বলে? আপনাদের মসজিদেরও তো ইমাম সাহেব, যার অধীনস্থ অনেকগুলো মুসাল্লি আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তার দায়িত্ব আছে। জিজ্ঞাসা করা হবে, আপনি বাড়ির একজন গার্জেন, আপনি একটা ইমাম, আপনি একটা নেতা। এই বাড়ির নেতা, কেউ 1 জনের নেতা, কেউ 10 জনের নেতা, কেউ পাড়ার নেতা, তো কেউ গ্রামের নেতা, তো কেউ একটা পঞ্চায়েতের নেতা, তো কেউ থানা জেলা আর রাজ্য আর দেশের নেতা। নেতা সবাই। ওই বাড়ির নেতা মারলেও অতটা পাপ, দেশের নেতা মারলে যতটা পাপ। অন্যায় অবিচার বাড়ির নেতা করলেও ঠিক সেইটাই শাস্তি হবে, যেটা শাস্তি দেশের নেতা ওই প্রধান মেম্বার মুখিয়া মারলে যতটা হবে। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। আজকে বিচার করছে মানুষ, ইমাম সাহেবকে বাদ দিয়ে আরবিতে ইমাম বলা হয় আর অন্য ভাষায় প্রধান বলা হয়। আবার বাংলাতে প্রধানকে তো ডাকছে ঠিক, ইমাম সাহেব তো ভুলে যায়। বিচার ইমামদের দেখতে পাবেন না, কারণ তাদের তো কোনো মূল্য নাই, হাইসিয়ত নাই, তাদের তো কমায়, তো অল্পটাকে কাজ করে কি দাম আছে। বিচার করতে গেলে বড় মাস্তান হতে হবে, বিচার করতে গেলে তার ক্ষমতা থাকতে হবে, বিচার করতে গেলে টাকা পয়সা থাকতে হবে, ওজন থাকতে হবে, যার কথার বিরুদ্ধে গেলে তার অনেক কিছু হতে পারে। এইরকম ধার বাড়ানোর লোক লাগবে, তবে নেতা হওয়া যাবে। তাহলে শুনুন, হাদিস আবু দাউদে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কুযাতু সালাসাতুন, বিচারক হচ্ছে 3 প্রকারের। 1 প্রকারের বিচারক ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে, ওয়াসনানি ফিন নার, আর 2 প্রকারের বিচারক যাবে জাহান্নামে। ফাআম্মার রাজুল ফাআম্মাল্লাযী, ওই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি, ওই বিচারক, যে বিচারক হক জানলো এবং হক মোতাবেক বিচার করলো, ফয়সালা করলো, এই বিচারক শুধু জান্নাতে যাবে। আর ওই ব্যক্তি রাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকম, আর আরেকজন বিচারক যে হক জানলো, ভালো জানলো, মন্দ বুঝলো, সত্য মিথ্যা জানলো, এটা সত্য, এটা মিথ্যা, এটা ঠিক, এটা বেঠিক, এটা সঠিক, এটা জানলো, ফাজারা ফিল হুকমে, কিন্তু বিচার করলো। এই ঘুষ খেয়েছে, পরিচয় আছে, আর কিছু ঘোটালাবাজি হয়েছে, বিচার করলো, উল্টে দিল। ফাজারা ফিল হুকমে, বিচারে সে ফয়সালাতে জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, জালিমকে মাজলুম আর মাজলুমকে জালিম বানিয়ে দিল। ওফিনা, এই বিচারক জাহান্নামে যাবে। ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন, আর 3য় প্রকারের বিচারক, যে ব্যক্তি অজ্ঞতায় বিচার করে, ও কিছুই বুঝে না, কোরআন তো বুঝে না, ও বিচারের সব শব্দার্থিকও বুঝে না। বিচার কাকে বলে? অথচ টাকা আছে, পয়সা আছে, গদিতে বসিয়ে দিয়ে বিশাল বড় একটা বিচারক সাজিয়ে দেওয়া হয়েছে। এরকম বিচারক যারা বানাবে তারাও পাপী, যে বিচারক হবে সেও পাপী। ফাহুয়া ফিন-নার, সে জাহান্নামী। এত বড় অজ্ঞ সমাজ 10 টাকা পেয়ে ওকে বিচারক বানিয়ে দিয়েছে, একটা চা খেতে পেয়ে ওকে নেতা বানিয়ে দিচ্ছে। এর থেকে বড় জাহেল সমাজ আর কি হতে পারে? ওকেও জাহান্নামে ঘুরলো আর নিজেরাও জাহান্নামে ঢুকলো।
ও যা বিচার করবে ওই ট্যাং ভাঙা বিচার ছাড়া অন্য কিছু করবে না। ক্ষমতার দাপটের বিচার হয় না, বিচার হয় হাদিস কোরআন মোতাবেক। সুতরাং যদি আপনি আরশের ছায়াতলে স্থান পেতে চান তাহলে আপনাকে ন্যায় বিচারও হতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানা কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ বলেন কোন ব্যক্তির বিদ্বেষ তোমাকে যাতে করে উদ্বুদ্ধ না করে অন্যায় অবিচার করতে। কারোর সাথে শত্রুতা আছে বলে এবার সুযোগ দিচ্ছে, একেবারে ঠুকে দিল, একেবারে বসিয়ে দিল তাকে, অথচ সে হক পথে ছিল, ঠিক ছিল, কিন্তু আগে থেকে শত্রুতা আছে, সুযোগ পেয়েছে। আল্লাহ বলছেন এরকম সুযোগ নিয়ে যদি তুমি অন্যায় অবিচার করো তোমার জন্য অপেক্ষা করছে এরকম জাহান্নাম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানা কওমিন, কোন কওম কোন গোত্রের বিদ্বেষ কোন মানুষকে যেন উদ্বুদ্ধ না করে আল্লাহ তাআদিলু অন্যায় অবিচার করতে। ইদিলু আল্লাহ বলেছেন অন্যায় অবিচার করো না, ইনসাফ করো, ন্যায় বিচার করো। আজকে বাপ অবিচার করছে, আজকে মা অন্যায় অবিচার করছে, জীবদ্দশায় ছেলেকে দিচ্ছে আরেক ছেলেকে বাদ দিচ্ছে, জীবদ্দশায় মেয়েকে দিচ্ছে আরেক মেয়েকে বাদ দিচ্ছে, এই বিশাল বড় অন্যায় অবিচার। জীবদ্দশায় বাপ যদি ছেলেকে কিছু দেয় তাহলে মেয়েকে অতটাই দিতে হবে যতটা ছেলেকে দিবে, এটা তার হচ্ছে পুরস্কার প্রাপ্য। নওমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস সেই বুখারীতে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলেকে নিয়ে গেছেন, হুজুর আপনি সাক্ষী থাকুন আমি আমার এই ছেলেকে মুখ দান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কা বলুন তোমার ছেলে পিলে আছে বলে হ্যাঁ হুজুর, বলে তাদেরকে দিয়েছে বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অন্যায়ের উপরে সাক্ষী থাকবো না। এরকম চলছে আমাদের সমাজে। আবার জান্নাতের পথ করতে আসি সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আমরাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে স্থান নিতে হয় তাহলে ফার্স্ট স্টেজে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, আমাদের সঠিক হতে হবে। মা মিন ওয়ালিয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিন ওয়া হুয়া গাশিন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো বিচারক ধোঁকাবাজি করে, টাকা পয়সা নিয়ে, ঘুষ রিশওয়াত নিয়ে, সামান্যতম যদি প্রজাদের উপরে তার অধীনস্থদের উপরে যদি যাত্রা বরাবর অনুপ্রমাণে যদি অবিচার করে থাকে, ধোঁকা দিয়ে থাকে, তাহলে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ আরশের ছায়াতলে স্থান নেবেন নাকি ওইরকম হাবুডুবু ভাবে সাঁতার কাটবেন ঘামে যে সূর্যটা একেবারে নিচে চলে আসবে, তা অনুমান করবেন যখন আপনার মাথার উপরে যদি গেলে এক হাত উপরে বেশি নাই একটা বিশাল বড় আগুনের গোলা রেখে দেওয়া হয় আর আপনাকে বলা দাঁড়িয়ে থাকে পিছলে 2-1 মিনিট, তাহলে আপনার কটা বাজবে আপনি নিজেই দেখবেন, ঘড়ি দেখবেন। তাহলে সেই সূর্য যা তীব্রতা, এ সারা পৃথিবীকে একেবারে গরম করে শুকিয়ে দিচ্ছে, ওই সূর্যের তাপ সইবেন? সাবধান। নাম্বার 2, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকাল বড় জ্বালাতন, যৌবনের ঢেউ যদি উঠে না এই সমুদ্রকে হার মানায়। এই যৌবনের ঢেউ যখন উঠে না তখন বাড়ি গাড়ি আর রাস্তা কাঁটা কুড়ি কিছুই আর মানে না, না বাপ মানে না লজ্জা শরম থাকে, এর নাম হচ্ছে যৌবনের ঢেউ। তখন 13 বছর কি আর 12 বছর কি, একটা প্রয়োজন আছে তার কিছু না অর্জন করা পর্যন্ত ঢেউ শীতল না। এই যৌবন অবস্থায় যদি আল্লাহর ইবাদতে মসজিদে এসে কাটান, এই যৌবন অবস্থা তরুণ যুবক তোমাকে বলা হচ্ছে যদি তুমি আল্লাহর ইবাদতে কাটাতে পারো তোমার জন্য আরশের স্থান রয়েছে, আরশের ছায়াতলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস তিরমিজিতে আছে, আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত তার কদম নড়াচড়া করবে না। লা তাযুলু কদমু ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন 50 আন উমরিহি। তার 1 নম্বর প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে, কি মাপ না হয়ে বয়স কোথায় কিভাবে অতিবাহিত করেছে। 60 বছর 70 বছর 80 বছর দেওয়া হয়েছে, এই বয়স কোথায় কিভাবে কাটিয়েছে প্রশ্ন করা হবে। ওয়া আন শাবাবিহি,
2 নম্বর প্রশ্ন করা হবে তার যৌবন কাল সম্পর্কে। যৌবন কোথায় কিভাবে কাটিয়েছো বলো। ফিমা আবলাহু, কোথায় কিভাবে তুমি ব্যয় করেছো এই যৌবন কাল বলো। কোথায় তুমি রাত কাটিয়েছো বলো। কোন জঙ্গলে তুমি, কোন পাহাড়ে তুমি কাটিয়েছো বলো, জিজ্ঞাসিত হবে। সাবধান, এই যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করা বড় কঠিন। বুড়ো হয়ে যাওয়ার পরে মসজিদ ধরা বড় সহজ। বাড়িতে জায়গা হচ্ছে না, খ্যাঁ খ্যাঁ করছে তো মসজিদে তারা জায়গা নেই বাড়িতে, তখন আপনার ইবাদতের যা ইন্টারেস্ট, যৌবন কালের মধ্যে কি ইন্টারেস্ট থাকবে? না ঠিক মতো রুকু হবে, না ঠিক মতো সাজদা হবে, না ঠিক মতো দোয়া, না ঠিক মতো আপনার বেড়েছে দোয়াগুলো, দাঁতগুলো ফাঁক ফাঁক হয়ে গেছে, ভেঙে গিয়েছে, দাঁতের যন্ত্রণা ব্যথা উঠে গেছে, ঠিক মতো সেটা পাতা হচ্ছে না, ট্যাং ভাঙা দোয়া চলছে। ওই অবস্থার ইবাদত আর যৌবন অবস্থার ইবাদত। এই মসজিদে যৌবন ছেলেরাকে, যুবক ছেলেদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়। যৌবনের ঢেউ কেমন আছে তাদের গার্জেনদেরকে আমি বলতে চাই, এই যৌবনের যারা এই যৌবনের ঢেউ, এর জন্য আপনি দায়ী নন তো? সাবধান, আপনি কি আরো সাহায্যের স্থান চান, তাহলে আপনি আপনার ছেলেকে ওই রকম যুবক বানান যেন মসজিদের দিকে ধাবিত হয়। এই বিষয়ে বিশাল হাদিস আছে, আমি সেদিকে আমি যাচ্ছি না। নম্বর 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই যুবক, ওই দুই পুরুষ যারা আল্লাহর খাতিরে ভালোবাসা করলো, আল্লাহর খাতিরে বন্ধুত্ব করলো এবং আল্লাহর সাথে বন্ধুত্ব ত্যাগ করলো। আছে কি ওইরকম? দিতে পারবেন পরিচয় যে দুইজন বন্ধুত্ব, এত গভীর বন্ধুত্ব শুধুমাত্র আল্লাহর খাতিরে, লুটালুটির জন্য নয়, আর অন্য কোনো কারণ, কোনো স্বার্থে নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য দিনের স্বার্থে ভালোবাসে, এরকম কথা আছে। আর দিনের স্বার্থে বন্ধুত্ব ত্যাগ করেছে, যখন জানতে পারলো মদ খায়, পারবে বন্ধুত্ব ছাড়তে? ওই সিগারেট টানছে, লম্বা লম্বা করে ছাড়ছে, ধোঁয়া ছাড়ছে, আর কি মজা লাগছে, আমরা কিনে এনে দিচ্ছে, এর নাম বন্ধু। আপনি যদি আরবের সায়াতের স্থান চান, তাহলে দেখেন আল্লাহ আল্লাহকে ভালোবেসে, আল্লাহ আল্লাহকে পজিশন দেখেন, মৌলভী সাহেবদেরকে ভালোবাসে। আবার আজকে খারাপের, আজকে জঘন্যতার শেষ নাই। ভালোকে ভালো বলতে মানুষের কষ্ট, মন্দকে ভালো বলতে এতটাই সহজ হয়ে গেছে, আমি সেদিকেও যাচ্ছি না। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, ভালোবাসা শুধুমাত্র আল্লাহর খাতিরেই করতে হবে এবং শত্রুতাও করবেন তো শুধু আল্লাহর খাতিরে। ব্যক্তিগত দিককে লক্ষ্য রেখে আপনি শত্রুতা করতে শিখেছেন আল্লাহর খাতিরে, দিনের খাতিরে, ইসলামের স্বার্থে কই শত্রুতা করতে শিখেছেন? শিখেন না। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, তোমার সাথে আজ থেকে আমার আড়ি, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে আজ থেকে আমার বন্ধুত্ব শেষ। পেরেছে কেউ করতে? দেখান না আরো সাইফুল ইসলাম নেবেন তো। এই বিশাল লম্বা একটা ইতিহাস বলা যেতে পারে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু আমাকে সাথ দিচ্ছে না। নম্বর 4, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল। বিশ্বনবী আমার বললেন, আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে ওই যুবক, ওই পুরুষ, যে পুরুষকে একজন সুশ্রী নারী আহ্বান করলো ব্যভিচার করার জন্য, আর সে বলল ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল, আমি আল্লাহর ভয় করি। আছে কি ওইরকম যুবক যাকে সুন্দরী রমণী, একেবারে টিয়ার মতো ফটফটা চেহারা, তাকে আহ্বান করলো, তার সাথে প্রেম নিবেদন করতে চাইলো, আপনাকে ডেকেছে নিরিবিলিতে নির্জনেতে একেবারে অপকর্ম করার জন্য, দুষ্কর্ম করার জন্য, আপনার সাথে জেনা করার জন্য প্রস্তুত আছে, আহ্বান করছে, আছেন কে বলতে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় করি? ক্ষমতা আছে, নেয়, টাকা দিয়ে তো নিয়ে যাওয়া হচ্ছে, এ তো ক্ষমতা থাকা তো দূরের কথা, নির্লজ্জকর বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের ছায়াতলে স্থান নিবে হে যুবক, তোমাকে আহ্বান করেছে সুন্দরী রূপসী নারী, তুমি বলো দেখি ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল বড় এক লম্বা একটা ঘটনা আছে, হাদিসটি আছে সহিহ বুখারীতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশাল লম্বা হাদিস বুখারীর কাছে, মুসলিমও আছে। 3 জন ব্যক্তি তারা সফর করেছিলেন বনী ইসরাঈলদের, আর গর্তের মধ্যে পতিত হয় তারা, বিশাল অন্ধকারময়, এমনকি আবার আকাশের অন্ধকার, গর্তের অন্ধকার। ওই গর্তের মুখে পড়ে গেল একটা বিশাল বড় পাথরের চট্টান, যে পাথরের চট্টান পড়ার কারণে আরো বড় অন্ধকার হয়ে গেল। তারা এক অপরকে দেখাদেখি শুরু করতে লাগলো আর বলতে লাগলো, উনজুরু আমালান আমিলতুম লিল্লাহি সালিহাতান ফাদউ বিহা আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করো যদি কোনো কালেও কসমিন কালেও যদি কোনো নেকি করে থাকো, দেখি দোয়া করো, আমরা 3 জন এখানে পড়ে গিয়েছি, আপাতত হয়েছি।
আচ্ছা, কিছু আমার কোনো দিন কাজ আপনি কোনো বিপদে পড়লে বলবেন আল্লাহ অমুক তারিখ অমুক দিনে একটা ভালো কাজ করেছি, এর বিনিময়ে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আছে কি? যদি আছে তাহলে ঠিক আছে, নাহলে করে রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তিনজন ব্যক্তির কথা আলোচনা করতে গিয়ে দ্বিতীয় নম্বরের কথা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না। ওয়াকালা সানি আল্লাহুম্মা ইন কুনতা লি ইবনাতু আম্মিন লি, আমার এক চাচাতো বোন ছিল, আমার এক চাচাতো বোন ছিল, তাকে আমি এতটাই ভালোবাসতাম, যেরকম একজন পুরুষ একটা নারীকে ভালোবাসে, একেবারে প্রেমের জালে আমি হাবুডুবু খাচ্ছি, তার সাথে মনস্কামনা পূর্ণ করার জন্য আমি তাকে আহ্বান করলাম। সে 100 দিনারের বিনিময়ে সে প্রস্তুত নিল, রাজি হয়ে গেল, হাজির হলো। আমি যখন আমি যখন তার দুই জায়গার মাঝে তার সাথে নোংরামি করার জন্য, ব্যভিচার করার জন্য প্রস্তুতি নিয়েছি, তখন মেয়েটি বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহা ওয়ালা তাখতিমিল খাতাম, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় করো, তুমি আমার এই মোহরখানা কেটে দিও না, খুলে দিও না, আমার এই মোহরখানা তুমি খুলে দিও না, আমার এই মোহর তুমি কেটে দিও না, আমার এই মোহরকে অটুট থাকতে দাও, আল্লাহর ভয় করো। কখন বলছে? যখন কাপড় খুলে দিয়েছে, একেবারে প্রস্তুতি নিয়েছে, একেবারে মনস্কামনা পূর্ণ করতে যাচ্ছে, একেবারে তুই তার জানের মাঝখানে বসে পড়েছে, তখন বলছে ইত্তাকিল্লাহ, থরথর করে কাঁপছে ওই তরুণ, ওই যুবক ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই কাজ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিওয়াজহিক ফাখরুজ লানা ফুরজাতাম মিনহা, আল্লাহ গো, আমি এই কাজ শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য ত্যাগ করেছি, যদি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, তাহলে আল্লাহ তুমি আজকে এই বিপদে নিমজ্জিত হয়েছি, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন। আরো দুজনের ঘটনা আছে, বিশাল লম্বা হাদিস, আপনারা স্টাডি করতে পারেন, পড়তে পারেন। এই হাদিসের টুকরো থেকে প্রতীয়মান হয় যে ওই অবস্থাতে একজন যুবকের ছাড়া কত বড় কঠিন, বলে কাজটা করে নি, তারপরে তওবা করে নি। অনেক মানুষ পাপ কাজ করে, জানে যেটা পাপ, তারপরে বলে একটু করেই নি, তারপরে মসজিদে গিয়ে 2 রাকাত পড়ে আবার তওবা কালীন করে নেব, ইচ্ছা কিন্তু পাপের না, সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে পুরুষ, যে যুবক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে ওই যুবক, ওই পুরুষ, ওই ব্যক্তি যে ব্যক্তিকে পুরুষ সুন্দরী রমণী আহ্বান করলো ব্যভিচারের জন্য, আর সে বলল ইন্নী আখাফুল্লাহ আযজা ওয়া জাল, আমি আল্লাহর ভয় করি। সম্মানিত উপস্থিতি, একটু ভেবে দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে যার মন শুধু মসজিদের দিকে ঝুলে থাকে, যার মন শুধু মসজিদের দিকে আটকা থাকে, লটকা থাকে, ঝুলন্ত থাকে। কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব, আর আমাদের কখন মসজিদ থেকে বেরোবো, কখন মসজিদ, মানে নেগেটিভ পজিটিভ উলট পালট হয়ে গেছে। আপনি যদি নেগেটিভের জায়গায় পজিটিভ তার লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ তার লাগান, তাহলে কি হবে? ওই লাইন মিস্ত্রিকে জিজ্ঞাসা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত বড় ডিজিটাল মানে ডেঞ্জারাস, কত ভয়ানক। আপনাকে দুনিয়াতে থাকার মতো জায়গা দেয় কি আপনাকে কোথাও উঠিয়ে দেয়? তাহলে আপনাকে একটু ভেবে দেখতে হবে, মসজিদের দিকে আপনার মনটা লেগে থাকছে নাকি অন্যদিকে বাজারে ঘাটে ঘাটে আর ইত্যাদির দিকে? আপনি কি আরশের ছায়াতলে স্থান চান? তাহলে দেখি মসজিদ দিকে মনটা লাগিয়ে দেখেন। নম্বর 6, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সময় যেহেতু হয়ে গেছে তাই আমি সূত্র তর্জমাটা করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পথে দান করলো, খরচ করলো, আল্লাহর পথে ব্যয় করলো এমন ভাবে যে তার ডান হাত যা খরচ করলো বাম হাত জানতে পারলো না। নম্বর 7, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাযাত আইনাহু। নম্বর 7, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিরিবিলিতে, নির্জনে, একাকিত্বে অশ্রু সিক্ত করে আল্লাহর ভয়ে, আল্লাহর জিকির আজকারে কামছে। আছে কেউ নির্জন রাত্রিতে উঠবে, আর উঠে গভীর রাতে উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, স্ত্রী দেখে অবাক হয়ে যাবে, এরকম কি আছে তার চোখ? না। সুতরাং আল্লাহর আরশের ছায়াতলে স্থান পেতে চাইলে 7 শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে আমি আছি একটু ভেবে দেখতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ যদি সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, শক্তি দিয়েছেন, এবং এই ইন্টারনেটের জামানাতে
কোনো কিছুরই আর অভাব নাই। আপনি মোবাইলে যাবেন, যে বিষয় দেখতে চান দেখতে পাবেন, যে কথাই শুনতে চান শুনতে পাবেন, শুধু বললেই হবে, জানলেই হবে। আপনি সেখানে গিয়ে হাদিসটা চাইবেন, যাবতীয় ব্যাখ্যা আপনাকে দেওয়া হবে। আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের চেষ্টা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে সম্পূর্ণ চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه غفور رحيم.